বাংলাদেশে এখন ঘরে ঘরে জ্বর হচ্ছে। এই জ্বরগুলোর প্রধান যে কারণটি আমরা দেখতে পাচ্ছি ডেঙ্গু। এডিস মশা ডেঙ্গুর বাহক। মশার কামড়ে ডেঙ্গুর ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করার 3 থেকে 5 দিন, কখনো কখনো 7 দিনের মধ্যে শরীরে জ্বরের লক্ষণ দেখা দেয়, তীব্র একটা জ্বর হয়। কিন্তু এখন ডেঙ্গুর স্বভাব বদলে যাওয়ার কারণে কখনো কখনো কম জ্বরেও ডেঙ্গু আমরা পাচ্ছি, তবে সাথে প্রচন্ড মাথা ব্যথা, চোখের বল, যেটাকে আমরা বলি আই বল, চোখের অক্ষি গোলকের ব্যথা, সাথে মাংসপেশিতে ব্যথা এবং হাড়েও বেশ ব্যথা। ডেঙ্গুতে শরীরে এতটা ব্যথা হয়, এই জন্য ইংরেজিতে এটাকে বলা হয় বোন ব্রেকিং ফিভার, অর্থাৎ হাড্ডি ভাঙা জ্বর। তো এর সাথে কিন্তু আরো কতগুলো ব্যাপার থাকবে। শরীরে লাল লাল ফুসকুড়ি উঠতে পারে, খাবার অরুচি থাকবে, বমি থাকবে, বমি ভাব থাকবে। ডেঙ্গু কেন বিপজ্জনক? কারণ প্রতি 100টি ডেঙ্গু রোগীর মধ্যে প্রায় 4 থেকে 5টি ডেঙ্গু রোগীর অবস্থা খারাপ হয়ে যায়। খারাপ মানে কি? হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলে রোগী, তার ব্লাড প্রেশার কমে যায়, নাড়ির গতি বেড়ে যায়, বুক ধরফর করে, শরীরে পানীয় জলের অভাব দেখা যায়। এটাকে আমরা বলি ডেঙ্গু শক সিনড্রোম। আরেকটি রয়েছে, ডেঙ্গুতে শরীরের একটি বিশেষ রক্তকণিকা, অনুচক্রিকা বা প্ল্যাটিলেট, এটি কমে যাওয়ার কারণে রক্তের জমাট বদ্ধ হওয়ার ক্ষমতা কমে যায়। তখন নাক, মুখ, পায়খানার রাস্তা, কাশি ইত্যাদির সাথে রক্ত আসে এবং শরীরের ভেতরে নানা রক্তক্ষরণে একটি মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আরেকটি সমস্যা হচ্ছে, ডেঙ্গুর কারণে যখন শরীরে জলীয় পদার্থের সমস্যা দেখা দেয়, তখন রক্তবাহী নালীগুলো তার সাধারণ যে ভেতরে রক্ত পানি ধরে রাখার ক্ষমতা সেটি হারায় এবং সেগুলোর থেকে চুইয়ে চুইয়ে রক্ত এবং তরল পদার্থ শরীরের ফাঁকা জায়গায়, শরীরের ভেতরের ফাঁকা জায়গা, যেমন ফুসফুসের চারপাশে অথবা পেটে জমা হয়। এই অবস্থাতে কিন্তু রোগী খারাপ হয়ে যায়। এ কারণে কিন্তু ডেঙ্গু রোগী হলে শুধু রক্তক্ষরণে খারাপ হবে তা না। ডেঙ্গু রোগের ধরন দুটি, একটি ক্লাসিক্যাল ডেঙ্গু বা যেটি সাধারণ ডেঙ্গু, আরেকটি হচ্ছে রক্তক্ষরা ডেঙ্গু। যে ডেঙ্গুতে রক্তক্ষরণ বেশি হয় তাকে আমরা বলি রক্তক্ষরা ডেঙ্গু। দুটোর চিকিৎসার ক্ষেত্রে কিন্তু কতগুলো গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। প্রথম ব্যাপারটি হচ্ছে, শরীর থেকে যে পরিমাণ পানি প্রস্রাব, পায়খানা, ঘামের সাথে বেরিয়ে যায়, সেই পরিমাণ পানি খাওয়াতে হবে। তার একটি অংশ হবে ওর স্যালাইন, কারণ ঘামের সাথে আমরা জানি শরীর থেকে লবণও বের হয়ে যায়। সেই লবণটি প্রধানত সোডিয়াম এবং পটাশিয়ামের লবণ থাকে, ওর স্যালাইনে সোডিয়াম পটাশিয়াম থাকে। দ্বিতীয়ত হচ্ছে, শরীরের প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানোর জন্য তাজা ফলমূল, শাকসবজি খেতে হবে। এগুলোতে বেশ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট নামের উপাদান রয়েছে এবং ভিটামিন রয়েছে, যেটি শরীরের প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে। একটি বিষয় মনে রাখতে হবে, ডেঙ্গু ভাইরাসকে মেরে ফেলার জন্য সুনির্দিষ্ট কোনো ঔষধ নেই। কেবলমাত্র জ্বর কমানোর জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ দেওয়া হয় এবং অন্য যে লক্ষণ, যেমন বমি ভাবের জন্য বা মাথা ব্যথার জন্য বেশ কিছু ওষুধ দেওয়া হয়, কিন্তু কোনোটাই ডেঙ্গুর জীবাণুকে মেরে ফেলে না, কারণ কয়েকদিনের মধ্যেই শরীরে ডেঙ্গুর জীবাণু নিজে নিজেই মৃত্যুবরণ করে। তো ডেঙ্গু প্রতিরোধের জন্য দুটো পদ আমাদের ভাবতে হবে। একটি হচ্ছে ডেঙ্গুর বাহক এডিস মশাকে নির্মূল করা, যেন মশা দ্বারা মানুষ আক্রান্ত না হয়, ফলে ডেঙ্গু আর ছড়াবে না। এজন্য এডিস মশার বাসস্থান ধ্বংস করতে হয়, যেখানে ডিম পারে সেগুলো ধ্বংস করতে হয় এবং উড়ন্ত মশাকে ওষুধ দিয়ে ধ্বংস করতে হয়। এর পাশাপাশি নতুন এক ধরনের প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে, সেটি হচ্ছে ডেঙ্গুর ভ্যাকসিন। যদিও বাংলাদেশে এটি এখনো আসেনি। সম্প্রতি জাপানের একটি ওষুধের কোম্পানি কিউ ডেঙ্গা নামে একটি ভ্যাকসিন তৈরি করেছে, যেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা তরুণ শিশু কিশোরদের জন্য এবং তরুণ তরুণীদের জন্য দেয়ার রুটিনলি, মানে নিয়মিত দেওয়ার জন্য অনুমোদন দিয়েছে। সেটা দিলে মানুষের আর কখনো ডেঙ্গু হবে না। পাশাপাশি এডিস মশার জন্ম, প্রজনন, এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। একটি বিষয় মনে রাখতে হবে, ডেঙ্গু হলেই যে কোনো মানুষ মারা যাবে তা কিন্তু মোটেই না। 100 লোকের শরীরে যদি ডেঙ্গুর ভাইরাস প্রবেশ করে, তাহলে 75 থেকে 80 জনের শরীরে মৃদু অথবা কোনো লক্ষণ থাকে না। যে 20 জনের শরীরে লক্ষণ পাওয়া যায়, তার মধ্যেও কিন্তু
বেশিরভাগেরই মৃদু এবং মধ্যম মানের লক্ষণ থাকে। কেবল 4 থেকে 5 জন বা 3 থেকে 4 জনের শরীরে তীব্র লক্ষণ থাকে, তাদেরকেই হাসপাতালে ভর্তি হতে হয়। এখন নানা ধরনের জ্বর হচ্ছে, এই জ্বরে আক্রান্ত হলে আমরা রোগী এবং তার লোকজনকে বলবো কেবলমাত্র প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবেন, পানি তরল পদার্থ পর্যাপ্ত পরিমাণে খাবেন, তাজা ফলমূল শাকসবজি খাবেন এবং নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তার সাহেব রোগের লক্ষণ, রোগের ইতিহাস এবং এক দুটো রক্তের পরীক্ষা করে এটি কোন ধরনের জ্বর সেটি নিরূপণ করে সেই অনুযায়ী ওষুধ দেবেন। এতে আপনার একদিকে যেমন হাসপাতালে ভর্তি হওয়ার হার কমে যাবে, অন্যদিকে জীবন বিপন্ন হওয়ার হারও কমে যাবে। অতএব ডেঙ্গুর বিরুদ্ধে আমরা আতঙ্কিত না হয়ে যদি সচেতন সাবধান হই, তাহলে এই ডেঙ্গুর থেকে আমরা রক্ষা পেতে পারি।